হ্যালো এভরিওয়ান, দেখেন আমি আজকে গাছের মরিচ দিয়ে ডিম ভেজে ভাত খেয়েছি। আপনাদের মাঝে সেটা শেয়ার করতে আছি। ভাতটা আমি কখন খেয়েছি সেটা বলবো না, তবে এই যে মরিচ তুলেছি গাছ থেকে, সেই মরিচগুলো দেখিয়ে দিলাম। মরিচগুলো এত ফ্লেভার ছিল আর এত গ্রান ছিল, কি বলবো। এর আগেও খেয়েছি, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি নাই, কিন্তু এখন শেয়ার করলাম। আজকে গাছ থেকে মরিচ তুলেছি, তুলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকের ভিডিওটা অত বেশি বড় না, যেহেতু আমরা গ্রামের বাড়ি যাব, তাই ধীরে ধীরে আমরা আসলে রান্না বাড়ার পরিমাণটাও কমিয়ে দিয়েছি। যা আছে ঘরে সেগুলো খেয়েই আমরা যাব। এই যে দেখো কাঁচামরিচ নিয়ে এসেছি। এই কাঁচামরিচ এত সুন্দর ফ্লেভার ছিল, মানে কি বলবো তোমাদেরকে, আমি বুঝাইতে পারবো না। আমি জানি তোমরা অনেকেই গাছ লাগিয়ে খাও, কিন্তু আমার কাছে আমার গাছের মরিচ অনেক সুন্দর সুস্বাদু লেগেছিল, খুবই মজা মজা লেগেছিল। আর ঘ্রাণটা, মানে মরিচের স্মেলটা এত ভালো লেগেছিল, তোমাদেরকে বুঝাইতে পারবো না। তোমরা যারা খেয়েছো এরকম তারা হয়তো জানো, যারা এরকম একদম গাছ থেকে মরিচ ছিঁড়ে যারা খাও নাই, তারা খেয়ে দেখবা, ঘ্রাণটা নিয়ে নেবা, দেখবা কত মজা লাগে আর কত ফিল আসে। এই যে দেখো মরিচগুলা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, আরও অনেকগুলা মরিচ আছে। যাই হোক, আমি তোমাদের মাঝে যে কথাটা বলার জন্য ভিডিওটা অন করেছি, মানে ক্যামেরাটা অন করেছি, সেটা হলো আমি যেহেতু গ্রামের বাড়ি যাব, আমার খুব এই বমির কারণে ভয় লাগে। দেখো মরিচগুলো খুব সুন্দর তরতাজা, যেহেতু গাছ থেকে মাত্রই ছিঁড়ে নিয়ে আসলাম, এনে ধুয়ে তোমাদের মাঝে শেয়ার করতেছি। খুব ভালো লেগেছিল যখন ভাত খেয়েছিলাম। কাঁচামরিচও একটা খেয়ে ফেলেছিলাম, আর 3টা দিয়ে হয়তো এই ডিমটা ভেজেছি। তারপরে আমি অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, যেগুলো তোমাদের মাঝে শেয়ার করিনি। পরে আমি কিন্তু ডাল রান্না করছি আর আলু ভাজি করেছি, তাই তোমাদের মাঝে শেয়ার করেছি। আমি ফিরে এসেছি তোমাদের মাঝে এরকম ছোট একটা ভিডিও নিয়ে। আমার পরাণের ভাই বোন, আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত শ্রোতা বন্ধুরা, তোমরা আসলে দেখো মানুষের জীবনে কখন কি হয় কেউ তো জানে না। দেখো একটা নিউজ দেখলাম যে সে তার এক বোনের মৃত্যু দেখতে গিয়ে তার হাজবেন্ড এবং নিজের মেয়েকে হারিয়ে আসলো। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে যশোরে। আমিও তো ওই রোডেই যাব, এখন জানি না, উপরে আল্লাহ জানে। একটু ভয় ভয় লাগে এইসব নিউজ দেখে, খুব খারাপ লাগে। আবার নিজেরও একটু ভয় ভয় লাগে। আবার আমি যেহেতু গাড়িতে বমি করি, সব কিছু মিলেই আসলে আমি খুব টেনশনে আছি, কি ভিডিও করব, কি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। কোনো কিছুই আসলে ভালো লাগছে না। তারপরও যাব, কেন জানি মনটাও ছুটেছে খুব। বাবার কবরটা অনেক দিন দেখি না, বাবার কবরটাও দেখব, যেহেতু আমার বাবা এই মাসেই মারা গিয়েছিল। আমার বাবা মারা গেছে 10 বছরে পরিণত হলো। যাই হোক, আমি জানি না আমার ভাই কেমন ফিল করে, তবে আমি আমার বাবাকে প্রতিনিয়তই কিন্তু আমার মনে পড়ে সব সময়। আমি ক্যামেরাতে খুব কম বলি, কিন্তু আমার সব সময় আমার বাবার কথা মনে পড়ে। বিশেষ করে আমার অফিসে আমার বাবা অনেক বসে থাকতো। আমার বাবা আসলে মিনিমাম 1 মাস 2 মাস থাকতো, তখন আমার অফিসে গিয়ে গিয়ে আমার বাবা বসে থাকতো। আমার সাথে আমার বাবা যাইতো, কিন্তু সকালবেলা আমার সাথে আসতো না। আমার সাথে আমার বাবা বসে থাকতো, এসে একসাথে যাইতাম, বা মা বাবা নিয়ে একসাথে যাইতাম বাসায়। যাওয়ার পথে কত কথা বলতো আমার বাবা। যাই হোক, আমার বাবা যেখানে আছে ভালো থাকুক, উপর আল্লাহ যেন তাকে জান্নাত দান করে, এটাই আমি বলি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, তার ভাগ্যে যেন বেহেশত থাকে, তাকে যেন উপর আল্লাহ বেহেশত দান করে। এই দোয়া আপনারাও করবেন, আমি তো সব সময় করি। আর তারপরে দেখেন আমার ডিম ভাজা কিন্তু হয়ে গিয়েছিল। ডিম ভাজার পরে কিন্তু আমি ডিম ভাজা আর হলো বেগুন ভর্তা আর সাথে কাঁচামরিচ দিয়ে কিন্তু ভাত খেয়েছিলাম। যেহেতু আসলে কেনই জানি আমার মাথাটাও সবসময় ঝিমঝিম করে একটু, আমি জানি না, আমি প্রায় সময় একটু কিন্তু অসুস্থ ফিল করি। আমি বেশি কথা বললেও অসুস্থ ফিল করি। আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু এত কথা বলা লাগে না। আমি শুধু জাস্ট আমি
মানে কি বলবো আপনাদেরকে, কিছু মেশিনপত্র আসে সেগুলা ছেড়ে দিয়ে বসে থাকলেই হয় আমার। তারপর অফ করে দিলে তারপর আমি চলে আসতে পারি। এই তো দেখো আমার আলু ভাজিটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেল। ভাত, আলু ভাজি, ডাল এগুলো কিন্তু আমি রান্না করেছিলাম। আজকের ভিডিওতে আমার এই সবই ছিল। আর শেষের দিকে আমি অফিসে গিয়েছিলাম, তার একটু পিকচার ছিল, স্টেশনে যে বসেছিলাম হাজব্যান্ডের নিয়ে, সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করেছি। তোমরা আজকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমার কথা যদি এলোমেলো থাকে, কথায় যদি কোনো ভুল থাকে। আর তোমাদের কাছে আমি আবারও ক্ষমা চাই, সেটা হলো আমি যদি তোমাদের কারো ভিডিওতে কোনো রকমের কটূক্তি করে কমেন্ট করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিবে। আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আর তোমরা আমাকে অনেক ভালোবাসো, সেটা আমি বুঝতে পেরেছি। আর তোমরা যে আমার চ্যানেলে এসে আমাকে ভিউ দিচ্ছ, সেটাও আমি বুঝতে পেরেছি। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের ঈদ যেন খুব ভালো কাটে, তোমাদের বাকি জীবনও যেন ভালো কাটে। তোমরা যারা যারা আমাকে দেখো, যারা যারা আমাকে ফিল করো, আমার মনের কষ্টটা বোঝো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমাকে বুঝতে পারো। আমার দেশের বাহিরে অনেক আপুরা আছে, পরাণের বোনেরা আছে, তারা কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে। একজন আপু আছে একটু খোঁচা মেরে কমেন্ট করে, আমি জানি তারও মনটা অনেক বড়, কিন্তু তবুও সে আমেরিকাতে থাকে, সেও একটু খোঁচা মেরে কমেন্ট করে। আমি ওতে কিছু মনে করি না, মনে মনে একটু হাসি লাগে যে এগুলা হইতে পারে। সে যেহেতু আমাদের এই কান্ট্রি নিয়ে অন্য কান্ট্রিতে গেলেই তো কালচারটা চেঞ্জ হয়ে যাবে না, তাই না? অন্য কান্ট্রিতে গেলেও তার এই স্বভাবটা কিন্তু থেকে যাবে, আমেরিকা থাকুক আর যেখানেই থাকুক, স্বভাবটা কিন্তু আমাদের বাংলাদেশি থেকেই যাবে। বাংলাদেশি মেয়ে যেহেতু, সেহেতু বাংলাদেশি স্বভাব কিন্তু থাকবে, সে যেখানেই থাকুক। আমেরিকার এক আপু আমাকে, পরাণের বোন, সে আমাকে খোঁচা মেরে কমেন্ট করে। তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা। আমার অনেক ভিডিওতেই সে আসে এবং সে আমার কমেন্টের রিপ্লাইতেও খোঁচা মেরে রিপ্লাই করে। যাই হোক, তবুও সে আমাকে কোনো না কোনোভাবে ভালোবাসে, তাই আমি মনে করি। আর আসলে কি জানেন, ভালোবাসা যে কত রকমের হয়, কত রকমের হয়, কত রঙের হয়, সেটা আসলে বলে বোঝান যাবে না। আর এই যে দেখেন, অবশেষে কিন্তু একেবারে আমার রান্না বাড়া একদম শেষের পর্যায়ে। আমি আসলে আজকে কি আপনাদের সাথে বলেছি, কি ভিডিও শেয়ার করেছি, আমার না নিজেরই তো মানে কেমন জানি লাগতে আছে, সত্যি ভালো লাগছে না। সব কিছু মিলাই আমি আসলে আপনাদের মাঝে যেহেতু চ্যানেলে অ্যাক্টিভ থাকা লাগে, তাই তো চলে আসি ভিডিও নিয়ে। আপনারা কিছু মনে করবেন না, একটু দেখবেন আর একটু কমেন্টও করে যাবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। আমি কিন্তু আপনাদের যাদের যাদেরকে কমেন্ট করি তাদের সবাইকেই কিন্তু সাবস্ক্রাইব করে দেই, আপনাদের কিন্তু বলা লাগবে না। আর যারা আমার ভিডিওতে আসেন, আমার চোখে পড়লে অবশ্যই 24 ঘন্টা পরে আমি আপনাদের ভিডিওতে চলে যাব। আর যদি 24 ঘন্টা পরে না যাই, পরে কিন্তু একদিন ঠিকই যাব। আর গেলে কিন্তু আপনি যখন আমার পরাণের বোন হয়ে যাবেন, তখন ঠিকই আমি আপনাদের ভিডিওতে রেগুলার হয়ে যাব, রেগুলার যেতে থাকবো। আমি আমার চ্যানেলের চিন্তা করি না, আমি আপনাদের কথাই সবসময় চিন্তা করি। আপনারা ভালো থাকেন, আপনারা এগিয়ে যান, আপনাদের চ্যানেল গ্রো হোক, আপনাদের সব কিছু ভালো থাকুক। আমি এই সবসময় এই কামনাই করি, এই দোয়াই করি। আর আমার ভিডিওতে ইদানিং আমি ভয়েস রেখে দিই, কেন জানি আমার ভালো লাগে, সব ধরনের ভয়েসটা আমি রেখে দিই, আমার কেন জানি ভালো লাগে। যাই হোক, আপনাদের মাঝ থেকে হয়তো আমি এখন এই মুহূর্তে বিদায় নিয়ে নেব। আপনারা পরবর্তী ঈদের জন্য প্রস্তুতি নেন। আর ঈদের জন্য সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত, সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক। এই কয়দিন ধরেই কিন্তু আমি অগ্রিম ঈদ মোবারকই বলে যাচ্ছি। আমি জানি আমাদের ঈদ এখন উৎসব শুরু হয়ে গেছে, সবার ঘরে ঘরে কেনাকাটা, ঈদের সব কিছু, ঈদের বাজার, ঈদের সব কিছু শপিং সবাই করতে আছে। আসলে অনেকের মনেও কিন্তু কষ্টও আছে, আবার অনেকে খুব খুশিতে আছে। এটাই হলো জীবন, এটাই এই ঈদ খেলা, মিলাদ খেলা, সব কিছু আসলে এরকমই, আল্লাহ যেরকম চাবে সেরকমই কিন্তু হবে, তাই না? আর এই যে দেখেন স্টেশনে ছিলাম, সেটা নিয়ে একটু কথা বললাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে আসবো।